স্টুডেন্ট, হ্যাঁ 4% প্যারেন্ট নর্মাল একজন বসে করলে কানটা কিনে। তাহলে যারা বাড়িতে শিখাইতো এই যে ছোটো বড় ভাইরা বলে দে না, বলি সিএসএম রাইট ইয়ার, সিএসএম রাইট ইয়ার, নর্মাল কানটা দেখা স্যার সিএসএম আমি দেখছো কিনা আগে দেখো, ওই যে বলে দিচ্ছে সিএসএম রাইট ইয়ার, হে রাইট ইয়ার চলতেছে। আসলে এটা নর্মাল, কিন্তু কোনো কোনো স্টুডেন্ট এত ভালো, এটা ঠিকই বলে স্যার কোনো ফাইন্ডিংস না, টেকনিক মেমোরি সব কি নর্মাল। তার এর কোশ্চেন করার আগে কিন্তু সে পাবে, এর আর কোশ্চেন করা লাগবে না। আর যদি ওই কানে যে বাজাই দিচ্ছে এরকম করবে না, সবসময় দেখে নিবে, কি বলছি দেখবো তো সময় আছে, তাই না? তাহলে তাহলে আমরা বললাম যে এক্সামিন হার ইজ রাইট, কি বলবো? তাহলে কি করবো? আগের সব এক্সামিনেশন একই, ইন্সপেকশন কি পালপেশন পারকাশন অস্ট্রেল যেটা যেটা থাকে, তাই না? এখানে মূল উদ্দেশ্য কি হবে? যে আমরা পিনারা দেখবো, অ্যাকশনালিটি ক্যানেল দেখবো, টিম্পানি মেমব্রেন দেখবো, ইনার এয়ার এক্সামিন করবো, মাস্টার্ড এয়ার সেল। এটা কি মাস্টার্ড প্রসেস, তার নিচে কি গুলো থাকে? মাস্টার্ড এয়ার সেল। মাস্টার্ড এয়ার সেল কার পার্ট? ভেরি গুড, মিডল এয়ার। মিডল এয়ার কি কি আছে? মিডলে কি কি আছে? অসিকলস আছে, মাসেল আছে, এয়ার আছে, অডিটরি টিউব আছে, এডিটাস অ্যান্ট্রাম আছে, এন্ড মাস্টার্ড এয়ার সেল। এডিটার অ্যান্ট্রাম মানে একটা নেরো চ্যানেল which communicates middle ear cavity proper with mastoid ears. আর অডিটরি টিউব যে ইটস এ টিউব cartilaginous and membranous tube which communicates middle ear with ঠিক আছে? তাহলে আমাদের উদ্দেশ্য কি? এরকম ডিজিজ। তাহলে ইনার এয়ার এক্সামিন করে কি দিই আমরা? ইনার এয়ার অ্যাসেসমেন্ট করে কি দিয়া? ইনার এয়ার আমরা ওয়েবার টেস্ট করি, টোটালি এটা ইনার এয়ার এক্সামিনেশন। আমরা এবিসি করি, টোটালি ইনার এয়ার এক্সামিনেশন। ইনার এয়ার এক্সামিন, ইনার এয়ার অ্যাসেসমেন্ট। আর কিটা করি ইনার এয়ার অ্যাসেসমেন্ট আমরা? অডিওমেট্রি। ভেরি গুড, অডিওমেট্রি। কিতে ইম্পিডেন্স, অডিওমেট্রি। ইম্পিডেন্স না, ইম্পিডেন্স কি করি আমরা? মিডল এয়ার অ্যাসেসমেন্ট, টিম্পানি মেমব্রেন। আর এটা হচ্ছে পিওর টু অডিওমেট্রি, হচ্ছে পিওর ইনার এয়ার অ্যাসেসমেন্ট। আরো এক্সামিনেশন আছে, এগুলো তোমাদের জানতে হবে। স্যার বসার পজিশন কি স্যার? যে আমাদের মানে অ্যাজ ইউজুয়াল, তাহলে আমরা কি করবো? প্রথমে কি ইন্সপেকশন করবো, তাই না? দেখো তোমার অলওয়েজ মাথা ফিক্স করতে হবে, ইন দি এক্সাম, সেটা কিন্তু মনে রাখো, অলওয়েজ মাথা ফিক্স করতে হবে। আর আমরা কি এভাবে আমরা মাথা ফিক্স করে আমাদের পজিশন মতো। তাহলে কি দেখলাম? এই দেখো আমি কি দেখি, এই যে দেখলাম, তারপরে কি দেখলাম? আঙুলেই দেখলাম। এটা কি পোস্টেরিয়র অরিকুলার রিজনটা দেখছি, পোস্টেরিয়র অরিকুলার রিজন। এই যে দেখো এইভাবে জাস্ট এভাবে, হ্যাঁ। তারপরে এই, তারপরে কি করবো আমরা? ইনারটা কি করব? আপওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস এন্ড ল্যাটারাল। বাচ্চাদের ক্ষেত্রে ডাউনওয়ার্ডস আর ব্যাকওয়ার্ডস। আপওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস এন্ড ল্যাটারাল। যে তুমি এই পিনাটা কিভাবে ইয়ে করবে? তুমি কি বলবা? আপওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস, ডাউনওয়ার্ডস আর ব্যাকওয়ার্ডস। কেন এটা? এক্সটার্নাল ক্যানালটা এস শেপ, এটা স্টেট করা। কত বুঝতে পারছো? বাচ্চা ধরো 8-10 বছর, বিলো 10 বা বিলো 12, নির্দিষ্ট কিছু নেই। ভোটার কার্ডের মতো নির্দিষ্ট কিছু নেই যে এই বয়সের মাঝে এটা টানতেই হবে, এরকম আমার অ্যাসেসমেন্ট। ঠিক আছে? তাহলে আমরা কি করবো? তারপরে হ্যাঁ ঠিক আছে, ওর খালতে দেখার সুযোগ নেব। ইয়ে দেখবো হোয়াটসঅ্যাপে, দেখো হোয়াটসঅ্যাপ দেখছো, এটা কি হয়ে গেছে? ওয়াক্স যখন ভিতরে থাকবে এটা থাকবে ইউলো, যখন বাইরে থাকবে এটা কি ব্ল্যাক। তাহলে আমরা একটু দেখলাম, একটু দেখলে কি বুঝলাম? আর কি করবো আমরা? এই যে ইয়ে করবো, প্রেস করবো হালকা, কি প্রেস, হ্যাঁ। এই যে আঙ্গুল দিয়া কোথায়? এই যে এখানে, এই দেখ কোথায় প্রেস করলাম?
এটা বলে সিম্বাকন, এটা জায়গাটার নাম কি? সিম্বাকন। এইভাবে press করবো। ঠিক আছে, আর কি করবো? এইভাবে দুই জায়গায় প্রেস করবো, একটা হচ্ছে সিম্বাকনকে, আর হচ্ছে মাস্টয়েড। আমরা এটা কি বুঝবো যে মাস্টয়েড এয়ারসেলগুলো ইনফ্লেম, ওখানে কোনো ইনফেকশন আছে কিনা, টেন্ডারনেস আছে। ঠিক আছে, তাহলে একটু ব্যাকগ্রাউন্ড আবার দেখো যে আমরা এভাবে দেখলাম, তারপরে কানের পিছনটা দেখলাম, কানটা আপওয়ার্ড ব্যাকওয়ার্ড স্ট্যান্ডে দেখলাম, তারপরে আমরা কি এই থাম দিয়ে এখানে প্রেস করবো আর ফিঙ্গার দিয়ে ইন্ডেক্স দিয়ে এখানে প্রেস করবো, থাম দিয়ে এখানে, ইন্ডেক্স দিয়ে সিম্বাকন। তাহলে ব্যথা পান এভাবে বলবো আমরা তার ইমপ্রেশন, ফেশিয়াল এক্সপ্রেশন, ঠিক আছে। তারপরে কি করব? উইথ ইনস্ট্রুমেন্ট, অরাল, মেটালিক, অরাল। আমরা এই যে দেখলাম, এটাতে কি বুঝলাম যে তার এক্সট্রাঅর্ডিনারিটা প্যাটার্ন কিনা, তার এক্সট্রাঅর্ডিনারি সাইজটা কিরকম, সেই অনুযায়ী আমরা এটা নিব। এটা অনেক ধরনের আছে, বড় আছে, মাঝারি আছে, ছোট আছে, ঠিক আছে। তারপরে কি করবো? এই দেখো আমরা কিভাবে দোষ দেখবো, এই 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 দেখো, এই যে এই যে দুই অ্যাঙ্গেল দিয়ে ধরছি, ইন্ডেক্স মিডল, হ্যাঁ, এই যে এই দিয়া এই যে এই, ঠিক আছে। হ্যাঁ, এগুলো দিয়ে আমরা কি দেখবো? তার এক্সট্রাঅর্ডিনারিটা দেখবো। একসাথে দেখার পরে কি করবো? আমরা কি অ্যাসেস করবো যে ওখানে কোনো ডিসচার্জ আছে, এক্সট্রাঅর্ডিনারিটা ড্রাই কিনা। যদি ডিসচার্জ থাকে আমরা কি করবো? জবসন ননপ্রফিট তুলা লাগে আমরা মপিং করবো। কি হলো মপিং? মানে কি? মুছা। মুছা আর ক্লিন করে কি দেখবো? এই প্রথমে এই কাজগুলো যখন করবা, মানে কি তুমি পাস, ঠিক আছে। মপিং করবো প্রথমে, এভাবে দেখবো থাকুক না থাকুক, হ্যাঁ। তারপরে কি কি বোঝা যাবে এটা দিয়ে? কালার দেখবো, কনসিস্টেন্সি দেখবো, কি দেখবো? কালার, কনসিস্টেন্সি, এতে কি বোঝা যাবে? আইদার কিবোর্ড ইম্পেনিং অর এটিক, ঠিক আছে। কনসিস্টেন্সি কি? থিন কিসে? কিবোর্ড ইম্পেনিং। ঠিক কিসে? এটিকেট। স্মেল থাকবে কিসে? এটিকেট। স্মেল থাকবে না কিসে? কিবোর্ড। আর এটা সেরাস সিক্রেশন হবে কিসে? পাতলা, সেরাস মানে পাতলা। এটা কি? কিবোর্ড। গন্ধ থাকবে এটি কন্ট্রোলে, ঠিক থাকবে এটি কন্ট্রোল, ঠিক আছে। এটা দিয়ে আমরা আইদার টিউবি অর এটি কন্ট্রোল করি, ঠিক আছে। এটুক শেষ। তারপর কি করবো আমরা? অটোস্কোপ। আচ্ছা, নাকের এক্সামিনেশন আরেকটা কথা আমি ভুলে গেছি, হ্যাঁ। আমরা যে অ্যান্টিরাইনোস্কোপি করলাম, পশুরাইনোস্কোপি করলাম, এগুলো না করে আমরা একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে এখন করি, কি সেটা কি? অটো তো কান, নাকের কথা বলতেছি। হ্যাঁ হ্যাঁ, এটা কতবার যে তোমাদের ক্লাসে বলছি আমি। ভেরি গুড, এফওএল অনেকবার বলছি। এফওএল ফাইবার অপটিক কি? ন্যাজো ফেরিঙ্গো ল্যারিঙ্গো। এফও, এটা ফল বলা যাবে না, কি বলা যাবে? ফল বলতে কিন্তু শেষ, হ্যাঁ। কি বলতে হবে? এফ। যারা ক্লাসে না আসবে কি বলবে? ফল। যারা বই পড়বে কি বলবে? ফল। ফল মানে শেষ, তুমি এমন ফল হইছো, মাকাল ফল, হ্যাঁ। কথা বুঝতে পারছো? তারপরে কি করবো আমরা? অটোস্কোপে। অটোস্কোপে কিভাবে ধরে দেখো? আবারও প্যান, হ্যাঁ, আবারও। তারপরে কি করবো আমরা? এই এভাবে কানটা আপওয়ার্ড ব্যাকওয়ার্ড ল্যাটারালি সাইনাস স্ট্রেট করে আমরা এটা দেখব, ঠিক আছে। যদি কি বোঝা যাবে? তার টিম্পানিক মেমব্রেনটা, এক্সট্রাঅর্ডিনারিটা আর বোঝা যাবে। টিম্পানিক মেমব্রেন কি দেখবো? এটা কালার ঠিক আছে কিনা, পজিশন ঠিক আছে কিনা, পারফরেশন ঠিক আছে, পারফরেশন আছে। কালার কি? কালার কি? ভেরি গুড, বার্লি হয় কি? বার্লি, ঠিক আছে, মানে উজ্জ্বল করে বার্লি। আর পারফরেশন কি থাকতে পারে? আইদার সেন্ট্রাল, পেরিফেরাল অর এটিক, ঠিক আছে। সেন্ট্রাল, পেরিফেরাল না, সেন্ট্রাল, মার্জিনাল অর এটিক। মার্জিনাল এবং এটিক থাকে কিসে? এটিকেন্টাল। সেন্ট্রাল থাকে কিসে? টিবোডি, ঠিক আছে। তারপরে কি করবো আমরা? টিউনিক।
রিমোট কয়টা টেস্ট করি আমরা? তিনটা। একটা হচ্ছে এই বিষয়টা আমরা কখনই পড়তে দিই না, আইদার রিনি আর মেইনলি দেওয়া হয় ওভার। ঠিক আছে, তাহলে রিনিতে কি বলি আমরা? যে আমি আপনার কানে এই জিনিসটা দিয়ে দুইটা শব্দ দিব, একটা কানের সামনে একটা কানের আপনি দুইটাই শুনবেন, আপনি কোনটা বেশি শুনেন এটা বলবেন। কথা কিন্তু একটু ঠিক, আমি কি বলবো যে এই জিনিসটা দিয়ে আমি দুইটা শব্দ দিব, একটা কানের সামনে একটা কানের, আপনি দুইটাই শুনবেন, কোনটা বেশি শুনেন এটা আমাকে জানাবেন। ঠিক আছে, তারপরে কি বলবো আমরা এই করে এই যে স্টার্ট করবো, এই যে দেখো এই যে অধিগ্রহণ করবে। হ্যাঁ, কথা বুঝতে পারছো? তাহলে কি করবো? এই যে এই এটা কোথায় করবো? এটা থাকবে কোথায়? পজিশনটা দেখো, যে স্ট্রেট। হ্যাঁ, এটা কি প্রন্স? হ্যাঁ, প্রন্সগুলো কি অ্যাক্সেলরেটর বরাবর থাকবে। কোথায় থাকবে? আপার ওয়ান থার্ড অ্যাক্সেলরেটর কার বরাবর থাকবে? আপার ওয়ান থার্ড মানে লোয়ার টু থার্ডের জাংশন। কত দূর থাকবে? 1 ইঞ্চি বা 2.5 সেন্টিমিটার। তাহলে আবার দেখো যে এইভাবে ধরা যাবে না, কিন্তু আমি বারবার দেখাচ্ছি, কিন্তু পরীক্ষা ধরলে কিন্তু আমি ফেল করে দিচ্ছি। এইভাবে ধরা যাবে না, ধরতে হবে এইভাবে। কত দূর থাকবে? 1 ইঞ্চি দূরে থাকবে। জাংশন কোথায় থাকবে? আপার ওয়ান থার্ড লোয়ার টু থার্ডের জাংশন। হ্যাঁ, এই স্টার্ট করলাম, আমি শুনলাম, তারপরে এইভাবে ধরলাম, তারপরে এই দেখো এই, হ্যাঁ, পজিশন দেখছো 1 ইঞ্চি দূরে, তারপর পিছনে, তারপর আমি জিজ্ঞেস করবো কোনটা ভালো। এটা আমার দেখে এই কোনটা ভালো শুনছো? তার মানে কি ইনি কি ইনি, আর পিছনে শুনলে কি ইনি পজিটিভ। কখন হয়? এয়ার কন্ডাকশন ইজ বেটার দেন, যেটা ইউজুয়াল, যেটা নরমাল। কোন কোন ক্ষেত্রে হইতে পারে? আইদার নরমাল এয়ার অথবা কি ভেরি সেন্সিটিভ হিয়ারিং লসের ক্ষেত্রে, অথবা রিনি। আর কন্ডাক্টিভ হিয়ারিং লসের ক্ষেত্রে কি হবে? রিনি, যে কোনো কন্ডাক্টিভ। রিনি নেগেটিভ হলে রুগী কি বলবে? আমি পিছনে ভালো শুনছি। এবার আসি ওয়েবার, তাই না? ওয়েবার আমরা রুগীকে কি বলবো? যে এই শব্দটা দিয়ে আপনি মাথায় মাঝখানে শব্দটা কোথায় শুনছেন? মাঝখানে নাকি ডানে নাকি বামে? আইদার ডান কানে, আইদার বাম কানে, নাকি মাঝখানে? অথবা মাঝখানে। তোমাদেরকে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়েবার টেস্টটা দেওয়া হয়। ঠিক আছে, রুগীকে কি বলবো আমি? যে এটা দিয়ে আমি একটা শব্দ দিব, শব্দটা আইদার মাঝখানে নয় ডান বা বাম কানে, এক জায়গায় শুনবেন, দুই জায়গায় শুনবেন। ঠিক আছে, তাহলে আমি কি করবো? স্ট্রাকচার আবার কি বলবো? মাথায় টাচ করবো। কোথায় শোনো? হ্যাঁ, মাঝখানে। তাহলে কপালে দেই না? দিতে পারে, যে এই ভার্টেক্স থেকে কিন্তু যে কোনো জায়গায় দিতে পারে, এইভাবেও দিতে পারে। ঠিক আছে, ধরবো কোথায়? তাহলে এইটা মনোযোগ দিয়ে শোনা, এই মনোযোগ দিয়ে শোনা। এটা ইন্টারপ্রিটেশন আমরা শিখছি, যে রুগী বললো আমি মাঝখানে শুনি, দুই জায়গায় বলতে পারবো না, আইদার মাঝখানে আর রাইট। রুগী বললো মাঝখানে শুনি, এটা ইন্টারপ্রিটেশন নাকি? নরমাল। নরমাল আর very good, equally good. Either sensory neuron or কি কন্ডাক্ট। যেই ডেফিনেশন শুনে দুই কানে কম শুনে তাহলে সেন্ট্রাল। এর রেজাল্ট কি বলবো? ওয়েবার ইজ সেন্ট্রাল। আর কি হতে পারে? ওয়েবার ইজ ল্যাটারাল টু রাইট অর লেফট। এটা হচ্ছে রেজাল্ট। রেজাল্টে কি বলবো? ওয়েবার ইজ সেন্ট্রাল, অথবা রুগী যেটা বলবে ওয়েবার ইজ ল্যাটারাল টু রাইট অর সেন্ট্রাল। বললে কি আসে? নরমাল নরমাল আর ইকুয়ালি। আর যে রুগী ডান কানে বলে, ডান কানে বলে কি হবে? যে বাম কান নরমাল, ডান কানে কন্ডাক্টিভ। অর ওইখানে কন্ডাক্টিভ ডিফারেন্স, এখানে বেশি। দুই কানেই কন্ডাক্টিভ ডিফারেন্স, ডান কানে বেশি, যেটাতে মোর কন্ডাক্টিভ। অর সেন্সরি হ্যাঁ, অপোজিট সেন্সরি নিউরন। অর কি? অপোজিটের সেন্সরি নিউরন। অপোজিটে সেন্সরি নেওয়ার এটা যে এবারে ডান বা বাম গেলে একই কথা, কিন্তু ডান বা বাম গেলে একই কথা।
যে ডান কানে ওয়েভারিস ল্যাটারালিস টু রাইট মানে কি লেফট নরমাল রাইট or both their conductive deafness, right is more deaf conductive or right sensory neural deafness left এটি বুঝতে পারছো এই জিনিসটা পার্থক্য এটা আমরা জিজ্ঞেস করি যে তুমি বললা রেজাল্ট ইজ সেন্ট্রাল এটা কেন আমি বললাম যে if it is lateral to right তখন তিনটা মনে থাকবে আর সেন্ট্রাল হলে আইদার নরমাল আর রাইট আর লেফট হলে তিন যে কন্ট্রাক্টিভ ডিফারেন্স আর মোর কন্ট্রাক্টিভ ডিফারেন্স আর নরমাল কি হইতে পারে নরমাল কন্ট্রাক্টিভ ডিফারেন্স হইতে পারে এটা নরমাল আর কি হইতে পারে মোর কন্ট্রাক্টিভ এটা আর কি হইতে পারে এটা নরমাল এটা আর কি হইতে পারে আরেকটা হইতে পারে বিজ্ঞানী সেন্সরি নিউরাল ডেফনেস তাহলে কি হবে যেখানে কম সেন্সরি এবার বুঝতে পারছো যেখানে কম সেন্সরি সেদিকে এবার বুঝতে পারছো আর এবিসি তোমাদের দেওয়া হয় না এবিসি অতটা আমাদের দেগুনের পরীক্ষা এবিসি মানে কি যে দুজনের ঋণী মানে আমি এই এখানে কি দেখলাম তার এয়ার কন্ডিশন পিছনে কি দেখলাম ওয়েভার মানে কম্পেয়ার দুই কানের বোন আমরা দুই কানের বোন কন্ডাকশনটা কম্পেয়ার আর ঋণী মানে কি এক কানের এয়ার বোন এয়ার আর এবিসি মানে এক্সামিনার এবং এক্সামিনির কি বোন কন্ডাকশন ঠিক আছে এটা রেজাল্ট কি পেশেন্ট যদি আমার আগে either equal or either equal কার রিডিউস পেশেন্ট নিজে রিডিউস থাকলে কিন্তু এক্সামিনার হবে এটা করতে হলে কি এক্সামিনার কান ভালো থাকে এটা কিভাবে করি আমরা নিজে আগে শুনবো আমরা কি বলি যে আপনার কানের পিছনে একটা শব্দ দিই শব্দটা শেষ হওয়ার সাথে সাথে আর রুগী কি আপনি বলে জানো মানে আধা ঘন্টা লাগে কোনো উপায় নেই কি বলতে হবে তাহলে আমরা এইভাবে দিয়ে তাহলে আমি আমার কি অ্যাকশনের গানটা বন্ধ করবো ওরও অ্যাকশনের গানটা বন্ধ করবো ঠিক আছে যদি ও শেষ হওয়ার পরে আমিও না শুনি তাহলে রেজাল্ট কি ইকুয়াল ও শুনলো না আমি শুনলাম তাহলে কি এবিসি মনে থাকবে তারপর কি দেখবো আমরা তাহলে কি দেখবো ফেশিয়াল নার্ভ ফেশিয়ালে কোনগুলো দেখবো আমরা টার্মিনাল ব্রাঞ্চ কয়টা টার্মিনাল ব্রাঞ্চ ফ্রন্টাল ম্যাক্সিলারি ফেশিয়ালের প্রথম ব্রাঞ্চ হচ্ছে ট্রাইজেমিনাল প্রথমে কি তারপরে কি তারপরে কি বাকাল তারপরে কি ম্যাক্সিলারি ম্যান্ডিবুলার সার্ভাইকাল টেম্পোরাল সাপ্লাই দেয় কোথায় মার্জিনাল মেলমেন হ্যাঁ এই মাসেল অক্সিপিটো ডাকুমেন্টি কারে সাপ্লাই দেয় অরবিকুলারিস বাকাল কারে দেয় বাকাল মার্জিনাল মেলমেন কারে দেয় অরবিকুলারিস সার্ভাইকাল কারে দেয় প্লাটিস তাহলে এই পাঁচটা ব্রাঞ্চ আপনারা দেখবেন পাঁচটা ব্রাঞ্চ দেখার কি যে আমরা কি বলবো এভাবে ফিক্স করে উপরে দিকে যে এই মাসলটা রিং যদি এইদিকে রিং হয় এদিকে হয় না তার মানে কি এই নাটটা প্যারালাইজ ঠিক আছে তারপরে কি বলবো আপনি চোখ বন্ধ করে রাখবেন আমি চোখটা খোলার চেষ্টা করি যে আমার যে পজিশন দুই দিন হ্যাঁ তারপরে কি খোলা যাবে কি তারপরে কি বলবো আমরা এই ট্যাপ যদি উইক থাকলে প্যারালাইসিস থেকে বাতাসটা ছুট করবে না ঠিক আছে তারপরে কি বলবো দাঁত
আল্লাহ তাহলে যদি এদিকে প্যারালাইসিস থাকে, এই যে আমি এ করলে কি হবে, এটা ডিভিডেড টু দ্য নর্মাল সাইড, এই যে এইভাবে চলে যাবে, ডিভিডেড টু নর্মাল। আর শীষ দিতে পারবে না, শীষ দিতে পারবে। আর কি দেখবো, সার্ভাইকেল কি দেখবো, এইভাবে শক্ত মেটে কি বললাম, একটা হচ্ছে কপাল কুচকানো, তারপরে চোখ খোলা, তারপরে মুখ খোলা, তারপর দাঁত দেখা আছে। এখানে কোন ব্রাশটাই পড়ে, চোখ বাক সবাক বাক বাকি না না স্যার বাক কোনটা ইম্পর্টেন্ট, বাকাল খাওয়া বন্ধ হয়ে যাবে। হচ্ছে তেল তাহলে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে জাগিনা। এটা কেন, যে তুমি কপাল কুচিতে পারলে না, এটা কোনো ইম্পর্টেন্স কিছু না, ঠিক আছে। তুমি এরকম শক্ত করে চললেন, এটাও ইম্পর্টেন্স কিছু না, ঠিক আছে। কিন্তু এটা যদি প্যারালাইসিস হয়, কী থাকবে, চোখটা খোলা থাকে, খোলা থাকলে কী হবে, কন্টিনিউয়াস চোখে ময়লা পড়বে, ময়লা পড়লে কী হবে, এটা বলে এক্সপোজার ক্যারাটাইটিস। কি বলে, ওর চোখটা নষ্ট হয়ে যাবে, কথা বুঝতে পারছি। তাহলে মোস্ট আমরা পরীক্ষা জিজ্ঞেস করি, এখানে এই ব্রাঞ্চগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কেন, স্যার প্যারালাইসিস হলে এক্সপোজার ক্যারাটাইটিস। বাকালে যে কথা বলতে পারবে এক্সপোজার ক্যারাটাইটিস কি হবে, চোখ নষ্ট। এটা আমরা কীভাবে ট্রিটমেন্ট করবো, কীভাবে ট্রিট করবো, জাইগোমেটিক প্যারালাইসিস হলে কীভাবে ট্রিট করবো, ট্রিটমেন্টটা কীভাবে করবো, ভেরি গুড। আমরা তাকে কি ব্ল্যাক গ্লাস, আর রাত্রে ঘুমানোর সময় একটা অয়েন্টমেন্ট দিয়ে চোখটা বন্ধ করবো। আর কি বলবো, এই যে চোখকে ফিজিওথেরাপি কি দেবো, ফিজিওথেরাপি দেবো, ফিজিক্যাল এক্সারসাইজ। তাও যদি ভালো নয়, আমরা কি করবো, চোখের সার্জনরা কি বলে, ইমপ্ল্যান্ট করে। আবার আইলেডি কি করে দেয়, ইমপ্ল্যান্ট, আইদার গোল্ড অথবা প্লাটিনাম অথবা লোহা, যার যেরকম সামর্থ্য। হ্যাঁ, তাহলে ইমপ্ল্যান্ট করলে কি চোখের মাথাটা কি ইমপ্ল্যান্ট, আমরা সুপিরিয়র ইয়েতে আইলিড একটা আবার আইলিডে আমরা কি ইমপ্ল্যান্ট বসাই দেয় গোল্ড আর প্লাটিনাম ইমপ্ল্যান্ট, যাতে চোখটা বন্ধ। এটা হচ্ছে এটা চিকিৎসা। কী কী চিকিৎসা বললাম, প্রথম হচ্ছে আই গ্লাস করবে, তারপর অয়েন্টমেন্ট দিয়ে রাখবে, ঠিক আছে। আর কি করবে? ফিজিওথেরাপি আমরা চোখ বন্ধ করার ফিজিক্যাল এক্সারসাইজ করবে, আর ফিজিও মাসল অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য ফিজিও, আর সার্জারি করবো ইমপ্ল্যান্ট আপার আইলিড, আপার আইলিড আমাদের টার্গেট চোখটা। তার সেকেন্ড ইম্পর্টেন্স কি, বাক সেকেন্ড বাকাল মার্জিনাল মেল, ও ঠিক আছে, মার্জিনাল মেল, মার্জিনাল মেল। তুমি কথা বললে কি, কথা বলবে, কথা বললে নাকি। আর সার্ভাইকেলের লেস ইম্পর্টেন্স, বাক্যালো লেস ইম্পর্টেন্স, সেটা বলবো। কিন্তু ফার্স্ট হচ্ছে দেখো, সেকেন্ড হচ্ছে মার্জিনাল মেল, থার্ড হচ্ছে বাক্যা, তাহলে খাইতে অসুবিধা। আর বাকি দুটো কোনো ইম্পর্টেন্স কিছু কি, কথা বলতে কি। লাস্ট ওয়ান কি, লাস্ট ওয়ান কি, ভেরি গুড, ফিস্টুলা। আমরা লাস্ট ওয়ান কেন বললাম, আমি যে কথাগুলো বলতেছি প্রত্যেকটা পরীক্ষা জিজ্ঞেস করলাম, প্রত্যেকটা লাইন ব্যালেন্স জিনিস। ফিস্টুলা টেস্ট মানে ফিস্টুলাটা কোথায়, ট্র্যাক আছে আমরা হচ্ছে ফিস্টুলা কি ল্যাটারাল সাইনাস, যে ইনার ইয়ারে যে আমরা কি করছি, তিনটা সেমিসার্কুলার ক্যানেল, সুপিরিয়র, ল্যাটারাল অ্যান্ড পোস্টেরিয়র, ঠিক আছে। আর কি থাকে, ইট্রিকুলার সেকেন্ড, এটা কি ইনার ইয়ারের। তাহলে মোস্ট এক্সপোজার মানে ল্যাটারাল পার্ট কোনটা, ল্যাটারাল সেমিসার্কুলার। এটা যখন তোমার এটিকুয়েন্টাল ডিজিজে কি হয়, বোন ইউশন, ইউজুয়ালি ল্যাটারাল সেমিসটা ওপেন হয়, এটা ওপেন বা ফিস্টুলা। তখন আমি যখন এখানে এয়ার প্রেস করি, এই প্রেসটা কোথায় ডাইরেক্ট করব, ফিস্টুলার মেমব্রেনসে প্রেশারটা পড়বে। প্রেশার বলে কি, এটা স্টিমুলেট হবে, স্টিমুলেট হলে কি হবে, তাহলে যদি ফিস্টুলা টেস্টের সময় পেশেন্ট বলে আমার মাথা ঘোরায় বা আমার ঘুম অবস্থা, তার মানে কি ফিস্টুলা টেস্ট পজিটিভ আদারওয়াইজ ফিস্টুলা টেস্ট ইউজুয়ালি ফিস্টুলা পজিটিভ খুব কম হয়। আর কি দেখবো আমরা, নিশ্চয় মানে কি, জার্কিং। তোমরা লাইন করবো ইনভলিউন্টারি আইন, ইনভলিউন্টারি ইনভলিউন্টারি। তাহলে আমরা কি দেখবো, আর কি শুনবো,
মাটিকু বা কিভাবে করবো আমি রুগীরা বলবো কি বলবো যে চোখ খোলেন। আপনি চোখ বন্ধ করবেন না, আমার চোখের দিকে তাকিয়ে থাকবেন, আমিও ওর চোখের দিকে তাকিয়ে থাকবো। আমরা কিভাবে করবো এই যে থাম দেওয়াকে কয়েকবার ট্র্যাগাসে প্রেস করবো। ট্র্যাগাসে প্রেস মানে কি যে এয়ারটা আমি ইয়ে করলাম, এয়ারটা ভিতরে দিলাম, দিয়া এই যে তাকে থাকে থাকে তাহলে রুগীও থাকে থাকবে, আমি চোখে গিয়ে দেখবো নিশ্চয় নিশ্চয় মানে কি দেখবো যে এরকম করতেছে আবার পজিশন চলে এইভাবে আবার চলে আসবে, মানে এই যে ল্যাটারলি আসলো এটা কি তার ডিফেক্টিভ মুভমেন্ট, আবার যে এদিকে চলে আসলো এটা কারেক্টিভ, যে ব্রেন আবার কারেক্ট করে দিচ্ছে না এটা পজিশন ঠিক আছে। এটা কেন হচ্ছে যেহেতু ফিস্টুলা ইন দ্য ল্যাটারাল সেমিসার্কুলার, এটা যখন থাকবে তখন কি পজিটিভ ফিস্টুলা। তাহলে পজিটিভ ফিস্টুলা, তাহলে রুগীর কি বলতে হবে যে আপনার কানে আমি একটু বাতাস দিব, আপনার কোনো সমস্যা হয় কিনা আমাকে জানাবেন, আর সমস্যা হবে না আমি আসছি সামনে, আমরা সমস্যা হলে আমাকে হবে। রুগীর বলতে হবে না যে আপনার মাথা ঘুরাবে বমি হবে, এগুলো বলা যাবে না, যে আপনার কোনো সমস্যা হয় কিনা বলতে। তাহলে এখানে লাস্ট তিনটা টেস্ট কটা আছে, লাস্ট তিনটা টেস্ট কি বললাম, ক্লিনিক টেস্ট, ফেশিয়াল নার্ভ এন্ড এই তিনটারে বলা হয় ফাংশনাল টেস্ট। ফাংশনাল কেন আমরা ক্লিনিক কি দেখছি, এয়ারবোর্ন কন্ডাকশন ফাংশন টেস্ট, তার অডিটরি ফাংশন ফাংশন ঠিক আছে, আর ফেশিয়াল দেখেছি ফেশিয়াল ফাংশন, ফেশিয়াল নার্ভটাই ফিস্টুলা দেখি কি দেখছি তার ব্যালেন্স যে নার্ভগুলো আছে, এই জন্য তিনটারে কি বলা হয় ফাংশনাল টেস্ট। মনে থাকবে প্রত্যেকটা কথা আমি জিজ্ঞেস করবো, আমি কিন্তু ভাইবা কিন্তু নিবে এক্সটার্নাল, আর এই পরীক্ষা কিন্তু এটা আমি এই মেইনটা পরীক্ষা আমি নিব, বুঝতে পারছো? এর বাইরে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, কথা বুঝতে পারছো? বাইরে একটা প্রশ্ন ফিস্টুলা টেস্ট কখন পজিটিভ হবে, কি দেখবো, রুগী কি বলবে, আমরা ইয়াতে ওয়াইবারের ইন্টারপ্রিটেশন কি, রিনির ইন্টারপ্রিটেশন কি, আমি ম্যাক্সিমাম ওয়াইবারটা জিজ্ঞেস করবো, কথা বুঝছো? একদম টাপাটাপ বুঝছো, ঠিক আছে? এটা আমরা ক্লাসে পড়েছি যে ফেশিয়াল নার্ভ ইজ ইন্টিমেটলি রিলেটেড টু দি মিডল লেয়ার অ্যান্ড ইনার লেয়ার। এটার কোর্সটা মিডল লেয়ার ইনার লেয়ার একদম, যার জন্য কোনো বোন ইরুশন বা কোনো মিডল লেয়ার ডিজিজ বা ইনারের ডিজিজ ফেশিয়াল নার্ভ ইনভলভ, স্পেশালি সিউসম এটিকান্টার। সিউসম এই কারো মাথা করে লোকেন বুঝতে পারে, হ্যাঁ খারাপ লাগে বসে থাকেন, উল্টে করে মাথা হ্যান্ডেল করেন, হ্যাঁ। তাহলে এই জন্য যেহেতু এটিকান্টার ডিজিজ কি হতে পারে, তার বোন ইরুশন ফেশিয়াল নার্ভটাকে ইনজুরি, এই জন্য আমরা ফেশিয়াল ভালো কোশ্চেন করছি যে ফেশিয়াল নার্ভ কেন জানবো, তাই না? এখানে কটা নার্ভ কানের ক্ষেত্রে তিনটা, একটা কি ফেশিয়াল, আরেকটা কি কক্লিয়ার, আরেকটা কি ভেস্টিবুলার, তিনটা নার্ভ আমরা দেখি, তিনটা টেস্ট, যার জন্য এটা বলে ফাংশনাল টেস্ট। থ্যাংক ইউ। আরে চট করে আসো, চট করে আসো। এটা দিয়েছে না, এটা দিয়ে